শ্রীরামচন্দ্র বললেন, যদ্যপি সীতা সঙ্গে পরিণয় হয়ে গেছে, কিন্তু পিতাশ্রীর আদেশ না আসা পর্যন্ত আমি পানি গ্রহণ সংস্কার করতে পারবো না। সমাচার অবধপুরী পৌঁছে গেল। অযোধ্যা নগরীতে নগরবাসী সহ পাত্র মিত্র মন্ত্রী দশরথ মহারাজ সবাই মিলে সুন্দরভাবে এলেন। বরযাত্রী যাচ্ছে, কোথায় অযোধ্যার কোথায় জনকপুরী, কত দূর। রথ চলছে, হেঁটে হেঁটেও চলছে। পথে জিজ্ঞাসা করে সবাই, আরে ভাই এত লোকজন কোথায় যাচ্ছে? না বরযাত্রী। বলে বর কই? কি করে বলে কি আগের থেকে গিয়ে বসে আছে বর? এ তো বলতে পারছে না। না আগে वाला বলে পিছে वाला से पूछो, পিছে वाला বলে আগে वाला से पूछो। এ কতক্ষণ করবে? আগে वाले পিছে वाले, পিছে वाले আগে वाले। এক জায়গায় একটি বিশাল উদ্যানে করে বসলেন। ভরতকে বর বেশে সাজিয়ে দিলেন। শত্রুঘ্নকে কোলবর করে পালকিতে বসিয়ে দিয়ে নিয়ে চলে গেলেন। জনকপুরীতে সভা বসলো। বিশ্বামিত্র ঋষি রামচন্দ্রের সীতত্ব হয়ে গেছে পরিণয়ের সূত্র। লক্ষ্মণের নিমিত্ত জনক মহারাজের কন্যা উর্মিলাকে বরণ করলেন। ঋষি বশিষ্ঠ বললেন, আমি যে দুজনকে বর সাজিয়ে নিয়ে এলাম, খালি নিয়ে যাবো নাকি? কোনো তো ব্যবস্থা নিতে হবে। জনক মহারাজের কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজ, তার দুই কন্যা ছিল, মান্ডবী আর সুতকীর্তি। ভরতলালের জন্য মান্ডবী আর শত্রুঘ্নের জন্য সুতকীর্তি। চার কুমারের সঙ্গে চার কন্যার চার বেদিতে একসঙ্গে বশিষ্ঠ ঋষি বিবাহ করিয়ে দিল। 7 মাস কেটে গেল, বর কন্যাকে ছাড়ে না বরবধূকে। 7 মাস পরে অযোধ্যা নগরীতে পৌঁছলেন ধুমধামের সহিত। বড় আনন্দ হলো। বিশ্বামিত্র ঋষি রামচন্দ্রের বিবাহ উপরান্ত যখন চলে যাওয়ার জন্য বেরুলেন, মহারাজ দশরথ খুব আগ্রহ করলেন থাকার জন্য। ঋষি বিশ্বামিত্র বললেন, দেখো যখন কর্তব্য সম্পন্ন হয়ে যায় না, তখন আর সংসারে থাকতে নেই। এই কথাটার উপরে বেশি ধ্যান দেবেন। মনুষ্যের যখন কর্তব্য সম্পাদন হয়ে যায়, তখন সংসারকে ছেড়ে দিতে হয়। অর্থাৎ পুত্রকে বিবাহ করানোর উপরান্ত সংসারের দায়িত্ব সমাপ্ত। পুত্রের হস্তে ছেড়ে দিয়ে নিজে ভগবত ভজনে যাওয়া উচিত। তাদের সংসার তারা দেখবে। কিন্তু আমাদের ওরে বাপরে, বিছানায় মরে পড়ে থাকবে, তারপরে কোমর থেকে চাবি কাঠি বার করা হবে। তার আগে না। আমি সংসার করেছি, আমি জমি বাড়ি করেছি, ঘর দুয়ার করেছি, আমার কথা মানবে না? কতক্ষণ রে বাবা? আমরা যদি সময় থাকতে না ছাড়ি না, যমরাজ ধাক্কা দিয়ে আমাদের ছাড়িয়ে দেবে। এই জন্য ধ্যান রাখবেন। সন্তানকে বিবাহ করিয়ে দিয়েছেন, তার সংসার তাকে দিয়ে দেন। নিজেরা ভগবত ভজনের জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আর সময় নেই। পরপারের জন্য তো কড়ি সংগ্রহ করতে হবে না। এবারে তো যা জীবনে বাঁচার হয়ে গেছে, কাজ খতম হয়ে গেছে। দশরথ মহারাজ বললেন, আমার তো সব কর্তব্য সমাপ্ত হয়ে গেছে, রামকে রাজ্যাভিষেক করিয়ে দেব আর আমি চলে যাব। কিন্তু একটু আগে যে প্রসঙ্গ বলেছিলাম, মহারাজ কৈকেয়ী মহারানী কৈকেয়ী দশরথ মহারাজের কাছ থেকে ওই দুটি বরদান চেয়ে নিলেন। রামের 14 বৎসর বনবাস, ভরতের রাজ্যাভিষেক। যথারীতি পরদিন প্রাতকালে পিতৃসত্য পালনের নিমিত্ত শ্রী রামচন্দ্র বনে চলে গেলেন। সীতাকুরানী লক্ষ্মণও গেলেন, সুমন্ত্র সাথে নিয়ে গেলেন। এদিকে মহারাজ দশরথ রাম বিরহে প্রাণ ত্যাগ করলেন। তৈল ভাণ্ডের মধ্যে শরীরকে রেখে দেওয়া হলো। শ্রীরাম তো কৌশল দেশ ছেড়ে তিনি বেরিয়ে চলে গেলেন। কুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা হলো। তদনন্তর তিনি সুমন্ত্রকে বিদায় দিয়ে নিজে চলে গেলেন চিত্রকূট পর্বতে। এদিকে ভরতলাল ছিলেন না, কি কয় দেশ চলে গেছিলেন মামার বাড়িতে। শত্রুঘ্ন সহ তাকে আনা হলো।
ভরতজি যখন জানতে পারলেন এই সমস্ত কার্য, তো মায়ের প্রতি বিরূপ হলেন, মাকে ত্যাগ করে দিলেন। তৎপশ্চাৎ পিতার অন্ত্যেষ্টি কর্ম সমাপন করে সবাই মিলে বললেন ভরতকে রাজ্যাভিষেক করবেন, কিন্তু ভরতলাল পাত্র মিত্র মন্ত্রী সবাইকে সাথে করে নিয়ে চলে গেলেন চিত্রকূটে শ্রীরামকে ফিরিয়ে আনার নিমিত্ত। ওখানেও সভা বসল, জনক মহারাজ এলেন, ভরত যে আত্মসমর্পণ করলেন। শ্রীরামচন্দ্র বললেন কি, ভরত, আমি তোমার এই আত্মসমর্পণের দ্বারা আমি সব গ্রহণ তো করলাম, কিন্তু 14 বৎসর পরে নেব, তুমি 14 বৎসর আমার প্রতিনিধি হয়ে রাজ্য শাসন করবে। শ্রী ভরতলাল রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে সিংহাসনে স্থাপন করিয়ে শ্রীরামকে রাজা বলে ঘোষিত করলেন এবং নিজে তার প্রতিনিধি হয়ে রাজ্য শাসন করলেন। এখানে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা কি শিক্ষা পাই? গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গোপালকে নিয়ে বাড়িতে বসিয়ে তার চরণে সমস্ত কিছু অর্পিত করে দিয়ে নিজে ওখানে প্রতিনিধি হয়ে দাস হয়ে যান, কোনো বন্ধনই থাকবে না। বল ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার শ্রী রামচন্দ্রের বনবাস হয়। তৎপশ্চাৎ ভরতজি চলে আসেন রামচন্দ্র চিত্রকূট থেকে ধীরে ধীরে দণ্ডকারণ্য হয়ে 13 বৎসর অতিক্রান্ত করে 14 বৎসরে তিনি চলে গেলেন পঞ্চকোটি বনে। সেখানে শূর্পণখা এলো, তার নাক কান কাটলেন, তদনন্তর খরদূষণকে বধ করলেন। তৎপশ্চাৎ শ্রী রাবণ সীতাকে হরণ করলে এবং সেই শ্রী রামচন্দ্র মধ্যপথে জটায়ু অবরোধ করেছিলেন, রাবণের খড়গের দ্বারা তার পক্ষ বিধির কাটা হয়ে যায়। জটায়ুর অন্ত্যেষ্টি কর্ম সমাপন করে আগে চললেন বীর সীতা বিরহে, যেখানে হনুমানজির সঙ্গে মিত্রতা হয়, এই হনুমানজিকে সাক্ষাৎকার হয়, সুগ্রীবের সঙ্গে মিত্রতা হয়। বালিকে বধ করে সুগ্রীবকে রাজা করিয়ে বানর সেনাগণকে নিয়ে সমুদ্রে সেতু বন্ধন করে লঙ্কাতে বিজয় করলেন, সীতা ঠাকুরানীকে নিয়ে এলেন। তদনন্তর অযোধ্যায় রাম রাজ্য স্থাপিত হয়। রামচন্দ্র কি। এ পর্যন্ত আমরা রামচন্দ্রের লীলা সংক্ষিপ্তে আস্বাদন করলাম। পরীক্ষিত মহারাজ বলছেন, ভগবান সূর্য বংশ তো শুনলাম, চন্দ্রবংশ শোনার জন্য এতদিন অপেক্ষা করে আছি। কৃপা করে যে বংশে আমার গোপাল এসেছে তার কথা একটু বলেন না। শোনো, ভগবান নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে অত্রি, অত্রি থেকে চন্দ্রমা, চন্দ্রমা থেকে বুধ, বুধ থেকে পুররবা, পুররবা থেকে আয়ু, আয়ু থেকে নহুষ, নহুষ থেকে যজাতু, জয় থেকে যদু। এ হলো যদু বংশের পরম্পরা। এই যদু বংশে মধু নামে একজন রাজা হয়, তাই মাধব বংশ বলে, একে বৃষ্টি বংশও বলে, যাদব বংশও বলে। এই বংশে আগে এসে সাত্যত নামে একজন রাজা হয়, যে বংশ সত্রাজিদাদি হন। এই সাত্যত বংশে আহুক নামে একজন রাজা হন, তার থেকে দেবক হয়। দেবকের পুত্র হলো দেবকের কন্যা হলো দেবকী, আর এক ভাই ছিলেন উগ্রসেন, যার পুত্র হয় কংস। সাত্যত বংশে দেববীর নামে একজন রাজা আসেন, যার 2 পত্নী, রাধে, যার 2 পত্নী ছিল। এক পত্নী থেকে সুরসেন মহারাজের জন্ম হয়, অন্য পত্নী থেকে অর্জন্য পর্জন্য হয়। সুরসেন মহারাজ থেকে বসুদেবের জন্ম হয়, ইনারা ক্ষত্রিয় হন। আর অর্জন্য পর্জন্য থেকে নন্দ, সুনন্দ, অভিনন্দ আদি ইনারা বৈশ্য জন্ম নেন, কারণ ইনাদের মা ছিলেন বৈশ্য আর উনাদের মা ছিলেন ক্ষত্রিয়। এই নন্দ বংশে শ্রীকৃষ্ণ আসেন, ওদিকে বসুদেব থেকে শ্রীকৃষ্ণ আসেন। বড় গন্ডগোল হয়ে গেল, 2 কৃষ্ণের কথা বলে দিল। আপনাদের কাছে সময় কোথায় যে বিস্তার বলবো? কদাচিৎ পদ্মাবতী কংসের মা ছিল। ঋতু স্নানের পরে পিতৃগৃহে গিয়ে পূর্ণিমা রাত্রিতে বনে বনে ভ্রমণ করছিল, যার উপরে গোভিল বা ধ্রুবিল নামক রাক্ষসের দৃষ্টি পড়ে
উগ্রসেনের রূপ ধারণ করে তাদের গমন করে, যেখান থেকে কংসের জন্ম হয়। কংসকে তার মা একটি বাক্সের ভেতরে বন্ধ করে যমুনায় ভাসিয়ে দেয়। সুরসেন মহারাজ স্নান করতে গিয়ে বাক্সটিকে প্রাপ্ত হন, এই সন্তানকে লালন পালন করে বড় করেন। পরবর্তীকালে দেবর্ষি নারদ কংসকে বলেন, এ সুরসেন মহারাজ তোমার পিতা নয়, তোমার পিতা বসুদেব মথুরার রাজা, আমি এখানে কেন না তোমাকে জলে ভাসিয়ে দিয়েছিল। জানতে পেরে আক্রমণ করে দিল মথুরাপুরী। উগ্রসেন এবং দেবককে কারাগারে নিক্ষেপ করলো, স্বয়ং রাজা হয়ে বসে গেল এবং মিত্র বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ দিয়ে দিল। বিবাহ উপরাত যখন রথ চালিয়ে নিজে দেবকী বসুদেবকে নিয়ে যাচ্ছে না, আকাশ বাণী হতে লাগলো, পথিপ্রগ্রহীণ কংস আভাস্যায় শরীরবাক অশ্বস্তম গর্ভ হন্তাজাম্ব শিব। রে মূর্খ কংস, যাকে তুই এত ধুমধামের সহিত বিবাহ দিয়ে নিয়ে যাচ্ছিস না, এর অষ্টম গর্ভ তোর হত্যারা হবে, তোকে বধ করবে বলে দিলেন। দেবতাগণের পেটেও না আতপ চাল জীর্ণ হয় না। আরে আগে না জন্ম হয়ে যেত, তারপরে বলতো, বিবাহের সময় বলার কি দরকার ছিল? পেটে আতপ চাল জীর্ণ হয়। কংস দেবকীর কেস পাশ ধরে টেনে নিয়ে এলো, মারার জন্য উদ্যত হলো। বসুদেব সাম দাম দণ্ড ভেদ সমস্ত প্রকারের বোঝালো, কংস বুঝতে রাজি নাই। বসুদেবজি বললেন, এক কাজ করো, দেবকী থেকে তোমার তো কোনো ভয় নেই, তার পুত্র থেকে ভয়, আমাদের কারাগারে নিক্ষেপ করে দাও। যথারীতি কংস এবং আমার বসুদেব দেবকীর পুষ্পসজ্জা গৃহটি কারাগার হয়ে গেল। এই কারাগারে এক এক করে 6 পুত্রকে জন্ম দিলেন। কংস এক এক করে 6 পুত্রকে মারল। সপ্তম পুত্র যখন গর্ভে এলো, স্বয়ং ভগবান মাতা যোগমায়ার মাধ্যমে তাকে আকর্ষণ করে নন্দালয়ে রোহিণী মাতার গর্ভে স্থাপিত করে দিলেন। আর এখন আমার শ্রী গোবিন্দ স্বয়ং দেবকী মাতার গর্ভে এসছেন। বল কৃষ্ণ কানাইয়া লাল কি। আসতে জোরে বলবে না, কংস মামা এক্ষুনি দৌড়ে আসবে, সাবধান। কিন্তু আজ মাতা দেবকীর গর্ভে স্বয়ং ভগবান এসে পৌঁছেছেন। তাই এই অধ্যায়ের নাম পড়ে গেছে গর্ভস্তুতি। আজ দেবতাগণ স্তুতি করতে এসছেন। স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ সুস্বাগতম 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 কৃষ্ণ সত্য প্রধান সত্য পরম ত্রিসত্য সত্য সজোনি নিহিতম চ সত্য 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 মৃত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বম শরণম প্রপন্ন একায়নোসো বিপলস্ত্রিমূলম চতুরস পঞ্চ সনাতমা সবতাত্মনষ্ট বিপন্ন বাক্সো দশচদি দীর্ঘয়াতি বৃক্ষ স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ
सुस्वागतम कृष्ण আজ আকাশ মার্গে দেবতাগণ পুষ্পের বর্ষা করছে, চতুর্দিকে আনন্দের ধূম চলছে, ওদিকে জয় জয়কার চলতে আছে, দেবতাগণ স্তুতি করছে, অপ্সরাগণ নৃত্য করছে। স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ स्वागतम सुस्वागतम कृष्ण स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण स्वागतम सुस्वागतम सुस्वागतम कृष्ण स्वागतम कृष्ण शरणागतम कृष्ण स्वागतम कृष्ण स्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण। बोल कृष्ण कन्हैया लाल की, नंद के लाला की, যশোদা দুলাল কি, ব্রজ কে গোপাল কি। আমি প্রথমে কয়টি কথা বলবো, ধ্যান দিয়ে কমিটির তরফ থেকে শুনবেন। বিশেষভাবে কমিটির কাছে আমার নিবেদন, বর্তমান যে আনন্দ উৎসবটি হবে, এই আনন্দ উৎসবে সমস্ত শ্রোতা মণ্ডলী উঠে নৃত্য করবে, দধি হলদি মাখবে, এখানে নন্দমহলে অনেক বস্তু লুটানো হবে। তাই আমি নিবেদন করব, মদ্যপান করে এর ভেতরে কেউ ঢুকবেন না। কারণ কাল কয়েকজন ঢুকে গেছিলেন, যেখানে মদ্যপান করে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। কারণ যারা মদ্যপান করে ওদের কোনো ধ্যান জ্ঞান থাকে না। আমি এইটুকু প্রার্থনা করব, আনন্দ খুব করো, নৃত্য খুব করো, শিষ্টাচার মর্যাদা শালীনতা যেন বজায় রেখে নৃত্য আনন্দ করো, কোনো মতে শিষ্টাচার মর্যাদা যেন হানি না হয়, এ আমার বিশেষ প্রার্থনা। কমিটির ব্যক্তি বিশেষভাবে ধ্যান রাখবেন, বিশেষ প্রার্থনা এটি। বল ভক্তবৎসল ভগবান কি। আজ বড় সুন্দর ভাবে দেবতাগণ গর্ভস্তুতি করলেন, তদনন্তর ধীরে ধীরে সমতিক্রান্ত হতে লাগল। একদিকে আজ বড় সুন্দরভাবে গর্ভস্তুতি হয়ে গেল, ধীরে ধীরে সময় অতিক্রান্ত হতে লাগলো। আজ আমার স্বয়ং গোবিন্দ যিনি আবির্ভাব হবেন, মুমুচুরুমুনয়ো দেবা সুমনাংসি মদান্বিতা মন্দম মন্দম জলধারা জগর চূরণু সাগরম। মুমুচুরুমুনয়ো দেবা সুমনাংসি মদান্বিতা মন্দম মন্দম জলধারা জগর চূরণু সাগরম। নিশিতে তমোতু ভূতে জায়মান জনার্দনে দেবক্যাম দেবরূপিণাম বিষ্ণু সর্বগুহাশয় আবিরাজুদা প্রাচ্যাম সিন্ধুরিব পুষ্কল। আজ মন্দ 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 বর্ষা হচ্ছে বড় সুন্দর ভাবে রাত্রিকালে ঘনঘোর অন্ধকারে। আচ্ছা, ঠাকুরজি জন্ম নিয়েছিল কখন? দিনের বেলায় না? আরে গোপাল জন্ম কখন হয়েছিল? মানে দিন 12টায়, রাত 12টা, ঠিক তো? ভুল তো নয়? মধ্যরাত্রিতে, ঠিক 12 বাজে, তাই না? তো আমার ভগবান এদিকে যশোদানন্দন প্রকট হয়েছে, ওদিকে দেবকী নন্দন জন্ম নিয়েছে। চতুর্ভুজ স্বরূপ বড় সুন্দর ভাই মাতা দেবকী স্তুতি আদি করলেন, তদনন্তর প্রার্থনা করলেন, আমি তো কোলে নিয়ে স্তন্যপান করাতে চাই, প্রভু ছোট শিশু হয়ে যাও। তো ঠাকুরজি ছোট শিশু হয়ে গেলেন, বলে দিলেন আমাকে নিয়ে নন্দালয়ে দিয়ে দাও, কন্যা নিয়ে হয়েছে যেখানে দিয়ে দাও, বলে দিলেন।
আর এদিকে পশু যেমনই মাতা দেবকী কোলে নিতে ইচ্ছা করেছেন, চটচট করে সমস্ত দড়িগুলি বেড়িগুলি খুলে গেল। ওদিকে সমস্ত প্রহরীগণ যোগমায়ার প্রভাবে নিদ্রিত হয়ে গেল। বসুদেবজি কোলে করে নিয়ে চললেন, শেষ নাগ ছত্র ধারণ করে রাখলেন, যমুনার কাছে পৌঁছালেন। যমুনা শ্রী গোপালের চরণামৃত পান করে মধ্য দিয়ে রাস্তা দিয়ে দিলেন। চলে গেলেন বসুদেবজি নিয়ে নন্দালয়ে রেখে দিলেন। তদনন্তর চলে এলেন কন্যাকে নিয়ে। যেমনই প্রবেশ করেছেন কন্যাকে নিয়ে না, অমনি ধীরে ধীরে সমস্ত অর্গল লেগে গেল, হাতে পায়ের বেড়ি লেগে গেল, নিদ্রিত হয়ে গেলেন বসুদেব দেবকী। রাত্রিকালে যে লীলাগুলি হলো যোগমায়া বসুদেব দেবকীর মস্তিষ্ক থেকে সব মুছে দিয়েছেন। বল ভক্তবৎসল ভগবান কি, বল কৃষ্ণ কন্হৈয়া লাল কি। আসতে মামা কংস এক্ষুনি উঠে পড়বে। যেমনই বসুদেবজি প্রবেশ করেছেন, কন্যাকে শুইয়ে দিয়েছেন, নিজেরা নিদ্রিত হয়ে গেছেন, কন্যা কেঁদে উঠেছে। কাঁদা মাত্রেই প্রহরীগণ জেগে উঠেছে, অষ্টম গর্ভ, অষ্টম গর্ভ। সমাচার পৌঁছে গেল কোথায় না, কংসের কাছে। আর কংস ঘুম থেকে উঠে এ প্রকার দৌড় দিয়েছে, উত্তরীয় বস্ত্র কোন দিকে, মুকুট কোন দিকে, কতবার যে আছাড় খেয়ে খেয়ে পড়তে পড়তে আসছে তার সীমা নেই। তৎপশ্চাৎ এসে দেখে কন্যা জন্ম নিয়েছে। কন্যাকে দেবকীর কোল থেকে টেনে যেমনই আছাড় দিতে যায়, হাত থেকে কন্যা আকাশ মার্গে উঠে অষ্টভুজা রূপ ধারণ করে কংসকে বলছে, রে মূর্খ কংস, তুই আমাকে মেরে কি পাবি? তোকে যে মারবে সে তো কোথাও না কোথাও জন্ম নিয়ে নিয়েছে। এখানে স্পষ্ট বর্ণিত আছে। মাতা যোগমায়া বলছেন, কিম্ময়া হতয়া মন্ত জাত খোলু তবান্ত কৃত যত্রকবা পূর্ব শত্রুর মা হিংসি কৃপণান বৃথা। রে মূর্খ কংস, আমাকে মেরে তুই কি পাবি? তোকে যে মারবে যত্রকবা, যেখানে সেখানে যদি বলতো গোকুলে বাড়িছে না, পরদিন সকালে উঠে কংস গোকুলকে আক্রমণ করে দিত। এই জন্য বর্ণিত হয় যত্রকবা, যেখানে সেখানে, নত গোকুল লেখা নাই। অপেক্ষা করেন, এই পরে কথা বলবো। যত্রকবা, যেখানে সেখানে। কংসের মনে সন্দেহ লাগলো, বলে দেবতারাও মিথ্যা কথা বলে। বললো অষ্টম গর্ভে আসবে, আর এ মা বলছে নাকি কোথায় জন্ম নিয়ে নিয়েছে। তো মহাগণ্ডগোল। রাত্রিকালে পাত্র মিত্র মন্ত্রী নিয়ে সবাইকে বিচার বিমর্শ করতে বসলো। ও যা করে করুক, প্রাতকালে দেখি নন্দালয়ে কি হচ্ছে। নন্দালয়ে 6 মাস আগে থেকে নন্দা সুনন্দা, নন্দ বাবার ভগিনী, ওরা ওখানে আছে। কেন? নন্দ বাবার বয়স হয়েছে বেশি না, 85 বছর, এখনো সন্তান সন্ততি কিছু হয়নি। গোশালায় বসে বাবা জপ করছে, মালা আবি তো भयो নাই, আবি তো भयो নাই, 80-85 হয়ে গেও, আবি তো भयो নাই। যদি নন্দরানীর যখন সন্তান হবে না, সমাচারটি নন্দ বাবার কাছে যে আগে দেবে, নবলক্ষ যে মালাটা তো আগে পাবে না। এই জন্য নন্দা সুনন্দা আগে থেকে বসে আছে। আজ যখন প্রাতকালে দেখে যশোদা রানীর কোলে ঝিনি বস্ত্র ঢাকানো আছে, একবার বস্ত্র উঠাতে যাই, পরে বলে হরিশ্বরনাম শ্রী হরিশ্বরনাম, না জানি পুত্রের স্থানে কন্যা না হয়ে যায়, নবলক্ষ মালা তাহলে তো পাবো না। 10 বার হরিশ্বরনাম জপ করে যেমনই বস্ত্রটি উঠিয়েছে, দেখে তো বল নন্দকে লালা কি হয় নাই, নন্দ বাবা শুনতে পায় না। আরে এখানে কংস মামা আসবে না, জোরে বলো নন্দকে লালা কি। তাও যশোমতী মার ঘুম ভাঙেনি, বল যশোদা দুলাল কি। যশোমতী ঘুম ভেঙে গেছে। नंदा सुनंदा बोलते भाभी श्री, अरे क्यों सो रहे हो? देख तो लीजिए, तेरे गोद में कैसे लाला भाई हुए, एक बार देख तो लीजिए भैया कम से कम। अरे एक बार देखे तो नाও, তোমার কেমন লালা জন্ম নিয়েছে। যশোদা রানীকে জাগিয়ে দিয়ে নন্দা সুনন্দা দৌড়ে দৌড়ে চলে গেছে গোশালাতে। আমি যখন বলবো না বধাই হো, সবাই মিলে বলবে বধাই হো। কি বলবে? জোরে বলো।
बधाई हो। তাই না? তো নন্দা সুনন্দা দৌড়ে গিয়ে নন্দ বাবাকে গোশালাতে বলছে, নন্দ বাবা बधाई हो। বলে এই নাই কানে আমি শুনতে পাই নাই, নন্দবালা তো গোশালার ভিতরে আছে। আরে ভাই জি बधाई हो, এখনো শোনা যায় না, ও তো গোশালাতে আছে। নন্দ মহারাজ बधाई हो। নন্দ বাবা দৌড়ে দৌড়ে এসছে, বলে বোন আরে আরে এত বধাই কি জন্য, বল কি কারণে? ভাইজি ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি যে নারায়ণের সেবা করেছো, শালগ্রাম অর্চন করেছো, গো সেবা করেছো, সন্ত সেবা করেছো, ঋষি মনিগণের সেবা করেছো, আরে বাস বাস অনেক সেবা হয়েছে, আগে বলবি তো কি হয়েছে, বলে দেবো? আরে বল না। তোমার ঘরে নীলমণি যেমন পুত্র জন্ম নিয়েছে, শোনা মাত্রই নন্দ বাবা 85 বছর থেকে 16 বছরের হয়ে গেছে। বল নন্দকে লালা কি, যশোদা দুলাল কি। দৌড়ে দৌড়ে নন্দ বাবা গেছে যমুনায়, 108 ডুবকি লাগিয়েছে, সোজা এসছে নন্দ মহলে। পীত বস্ত্র মানে পিলা পিলা হলদে রঙের কাপড় পরেছে, কোমরে বেঁধেছে কাপড়, গায়ে দিয়েছে দুপাট্টা পীত বস্ত্র, মাথায় বেঁধেছে পাগড়ি, হাতে নিয়েছে লাঠি, কপালে লাগিয়েছে চন্দন। দৌড়ে দৌড়ে গেছে সান্ডিল্য ঋষির আশ্রমে। এ হলো ব্রজবাসীর বেশ। সান্ডিল্য ঋষির আশ্রমে গিয়ে আমন্ত্রণ দিয়ে এলো। ঋষি সান্ডিল্য বলছেন, যজমান সারা রাত আমিও ঘুমাইনি, আমি জানি তোর ঘরে লালা জন্ম নিয়েছে। ত্রিকালদর্শী ছিলেন না, 108 ব্রাহ্মণ নিয়ে এলেন, সুন্দর করে ষষ্ঠী বাচন করলেন। হরি ওম মা স্বস্তি ন ইন্দ্র বৃতস্রবা, স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ, স্বস্তি নস্তারিচো অরিষ্টনেমিঃ, স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। এই 16টি মন্ত্র আছে, পুরা পাঠ করলেন। তৎপশ্চাৎ বড় সুন্দরভাবে যতক্রম সমাপন আদি করলেন। সমাচার ছড়িয়ে গেল কোথায়? ছড়িয়ে গেল নন্দ ব্রজের মধ্যে, বড় সুন্দরভাবে সমাচার ছড়িয়ে গেছে। সখাগণ বলছে, আরে শ্রীদাম সুদাম দাম বসুদাম, আরে সবাই মিলে চলো নন্দলালাকে দর্শন করে আসি, চলো। সবাই মিলে বেরিয়ে পড়েছে। আচ্ছা আমরা যাব নাকি? সবাই যাব? তো ব্রজবাসীগণ সবাই দধি দুগ্ধ ঘৃত নবনী ভার ভার নিয়ে সবাই দৌড়ে চলে এসছে নন্দমহলের সামনে। এসে বলছে, নন্দ বাবা बधाई हो, যশোদা রানী बधाई हो। হয় নাই বল? আমরা বলে একসঙ্গে বলে দাও, আস্তে করে না, চুপ করে বসে না না থাকো, তোমরা শুধু বলো। রবি বাবা বলো না। বলে কেন? যদি বধাই ঠিক মতো বলবে দু হাত তুলে, তাহলে যা যা আছে সব দেব, আর না হলে আমরা নিয়ে চলে যাবো। কত কিছু নন্দ বাবা লুটাবে, তাই না? নন্দ বাবা बधाई हो। ওই পেছনের দিকে খায় নাই 7 দিন। যশোদা রানী बधाई हो। দেখো নন্দ বাবা যশোমতী রানী বেরিয়ে এসছেন। আরে আরে সমস্ত ব্রজবাসী এসো এসো, ভিতরে এসো। সবাইকে ডেকে নিলেন। নন্দ মহলের মধ্যে দধি দুগ্ধ ঘৃত নবনী মাখন ভারে ভারে নিয়ে গেছে। বড় সুন্দর করে তৈরি করেছে, দধি ঘৃত নবনীত গোরস হলদি সব মিশিয়ে তৈরি করেছে বড় সুন্দর ভাবে। চলো দেখে যাবে নন্দ ঘরে, চলো দেখে যাবে নন্দ ঘরে লালা হুয়া, চলো দেখে যাবে নন্দ ঘরে লালা হুয়া, চলো দেখে যাবে নন্দ ঘরে লালা হুয়া, চলো দেখে আসি নন্দ ঘরে লালা হুয়া। ब्रजराज के कुल के उजाला हुआ, ब्रज लाला के ढूंढे हो चलते हुआ, सखी ब्रज के सब ग्वाल हो के दिल में खुशहाल, मन से लाल हो के दिल में तेरा, भैया गर्दन में डाल नाचे दिल के करताल, अनपता में लाल के देखे हो लाल, अजय नंद के नौसीमा उजाला हुआ, और नंद सुधी हुआ तो लाला हुआ।
চলো দেখে যাবে নন্দ ঘরে লালা হুয়া চলো দেখে আসি নন্দ ঘরে লালা হুয়া চলো দেখে যাবে নন্দ ঘরে লালা হুয়া চলো দেখে আসি নন্দ ঘরে লালা হুয়া আরে সখা চলো চলো সব নন্দ ঘর চলো সবাই পৌঁছে গেছে আসি নন্দ ঘরে লালা হুয়া আজ জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আজ আমার জয় জয় ধ্বনি সবে হরিলারে আজ জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে জয় 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 ধ্বনি কত হরিলারে জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আজ জয় জয় ধ্বনি কত হরিলারে উপনন্দ অভিনন্দ সনত সনন্দ নন্দ উপনন্দ অভিনন্দ সনন্দ সহনন্দ সবে মিলি নাচে বাহু তুলিয়ারে আহা সবে মিলি নাচে বাহু তুলিয়ারে আজ জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আমার জয় জয় ধ্বনি কত হরিলারে যশোধর যশোদেব সুদেবাদি গোপ সব যশোদা যশোদেব সুবাদি যশোধর যশোদেব সুদেবাদি গোপ সব যশোদা বসুনন্দ সুবাদি নাচে নাচে আনন্দে ভুলিয়ারে আহা নাচে নাচে আনন্দে হরিয়ারে আহা নাচে নাচে আনন্দে ভুলিয়ারে আমার নাচে নাচে আনন্দে হরিয়ারে আজ জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আমার জয় জয় ধনী ধনী আজ জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আমার জয় জয় ধনী ধনী হরিয়ারে জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আজ জয় জয় ধনী ধনী হরিয়ারে জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আজ জয় জয় ধনী ধনী হরিয়ারে নাচে নাচে রে নন্দ সঙ্গে লইয়া গোপবৃন্দ নাচে নাচে নন্দ হরিয়ারে নাচে রে নন্দ সঙ্গে লইয়া গোপবৃন্দ নাচে নাচে নন্দ সঙ্গে লইয়া গোবিন্দ হাতে লাঠি কাঁধে ভার করিয়ারে আহা নাচে 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 ভগবান হরিয়ারে আজ জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আজ জয় 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 কত হরিয়ারে খেনে নাচে খেনে ধায় সুতি কাকরি হেঁটে যায় ভেবে নাচে ভেবে যায় শুধু নাচে ভেবে যায় বিরয় বালক মুখ হেরিয়ারে আহা হরিয়ারে আজ জয় জয় ধ্বনি ব্রজ হরিয়ারে আমার জয় জয় ধনী ধন্য হরিয়ারে যদি দুগ্ধ ভারে ভারে ধালয় বনি পরে যদি দুর্গ ভারে ভারে খায় সবাই সবাই করে যদি দুগ্ধ ভারে ভারে ধালয় বনি পরে দুর্গ ভারে ভারে জয় ভরি বারে কেহ শিরে ধালে দধি তুলিয়ারে আমার দেহ জন শ্রী ধানে তুলিয়ারে কেহ শিরে ধালে দধি